বন্ধুরা, যে যেখানে আছেন, ভালো আছেন, ভালো থাকবেন এমনই প্রত্যাশা করি। আ এই প্রত্যাশা রেখে আরেকটা পর্ব শুরু করছি, জাস্টিস ফর সুমন। আজকে আমাদের সাথে রয়েছেন সুমনের একজন আ অন্যতম বন্ধু, যিনি আপনাদের প্রিয় মুখ, আ চলচ্চিত্র পরিচালক, আ লেখক, অ্যাক্টিভিস্ট এবং সফল ব্যবসায়ী। যিনি এই মুহূর্তে আমাদের সাথে ফ্রান্সের প্যারিস শহর থেকে যোগ দিচ্ছেন। আ আমি স্বাগত জানাচ্ছি স্বপন। আমি আপনার সম্পর্কে বলছি আপনি না, আমি তোমাকে তুমিই বলছি। তুইও বলতে পারি মাঝে, মাঝে কারণ আমরা বন্ধু, আমরা ক্লাসমেট। তো সেই হিসাবে ইয়েস। আমাদের আ সুমনকে নিয়ে যে আমাদের এই আলোচনা, সেই আলোচনার আ যে পর্যায়ে আমরা তোর কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আমরা বাইরে রয়েছি। আমরা অনেক কিছু বলতে পারি। যেটা বন্ধুদের একটা ধারণা যে আমরা বাহির থেকে অনেক কিছু বলতে পারি। কিন্তু যারা বাংলাদেশের ভিতরে রয়েছে তারা কিছু বলতে পারে না বা বলার সাহস পাচ্ছে না। আসলে তাদের কি সাহস দরকার বা সাহস যোগানোর জন্য কি ধরনের পদক্ষেপ হবে সুমনের পক্ষে দাঁড়ানোর জন্য আমাদের? ১ম যেটা কথা, আমার মনে হয় না যে দেশের ভিতর থেকে কথা বললে কোনো সমস্যা। কারণ এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইউরোপে ছিলেন। তিনি যে মন মানসিকতা নিয়ে দেশে গিয়েছেন আমি বিশ্বাস করি সেখানে মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতায় তিনি বিশ্বাসী। তিনি কয়েকদিন আগে একটা রেফারেন্স দিয়েছেন যে শিশির নামে একজন কার্টুনিস্ট আছে যিনি উনাকে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করে কার্টুন করেছিলেন। উনি বলল যে, "আমরা কিছুই মনে করিনি।" কিন্তু এরপরে দেখলাম হঠাৎ করে উনি কার্টুন আঁকছেন না। তার মানে সে বিশ্বাস করে তার আ সি তি অ্যা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও চায় যে তার বা তার সরকারের কোনো ভুলভ্রান্তি হলে মানুষ ক্রিটিসাইজ করুক। সেটা নিজে চায় এবং সে যেহেতু দীর্ঘদিন ইউরোপে ছিল, তার মধ্যে তো এই চেঞ্জটা আসছে যে মত প্রকাশের স্বাধীনতাটা আ একটা রাষ্ট্রের জন্য কতটা জরুরি এটা সম্পূর্ণভাবে উনি বুঝেন এবং আমার মনে হয় তিনি সম্মান করেন। সুতরাং দেশ থেকেও যদি কেউ ন্যায্য কথা বলে সেটা একটা হলো প্রপাগান্ডা ছড়ানো, মিথ্যা কথা ছড়ানো, স্প্রেড করা। এটা তো যেকোনো সরকারের জন্য যেকোনো দেশেই ডেঞ্জারাস। আরেকটা হলো সত্য যেকোনো দাবি নিয়ে কথা বলা। এটাতে দেশের ভিতরে বাইরে কোথাও থেকেই কোনো সমস্যা নেই। সুতরাং এটা যেকোনো দেশের জন্য ভালো, যেকোনো সরকারের জন্যও ভালো সেটা। জনগণের জন্য তো অবশ্যই ভালো। আর সুমনের ইস্যুতে আমরা যেটা বলব যে সুমন আমাদের বন্ধু, আমাদের ক্লাসমেট। আমরা একসাথে দীর্ঘদিন পড়াশোনা করছি। সুমন যদি কোনো ক্রিমিনাল হতো, সুমন যদি খুনি হতো, সুমন যদি লুটেরা হতো, সুমন যদি কারো জায়গা জমি দখল করত, সুমন যদি কোনো সন্ত্রাসী হতো, টেররিস্ট হতো, তাহলে বন্ধু হিসেবে সুমনের পরিচয়ই দিতাম না। কিন্তু সুমনকে আমরা কিভাবে চিনি? সুমনকে চিনি একদম ছোটবেলায় যখন আমরা ইন্টারমিডিয়েট পাস করলাম, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমাদের একটা বন্ধু, আমাদের প্রত্যেকের স্বপ্ন আমরা যে যার জায়গা থেকে অ্যা একটা দাঁড়াবো। সুমনের স্বপ্ন কি ছিল? সে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম তখন থেকেই ছিল। তার মধ্যে একটা স্বপ্ন ছিল যে সে রাজনীতি করবে, জনগণের পাশে দাঁড়াবে, বড় কিছু করবে এবং মানুষকে আইনগত সহায়তা দিবে এবং আস্তে, আস্তে সে তার লক্ষ্যে গেছে। আমরা দেখলাম সে তার কাজগুলো কি? সে স্পোর্টস, ফুটবল নিয়ে সে পুরা বাংলাদেশে যখন ফুটবল মৃত তখন সে বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে হাজার, হাজার মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করছে ফুটবল নিয়ে। তো ফুটবল খেলা নিশ্চয়ই কোনো অপরাধ না। হ্যাঁ? সুমন ইন্সপায়ার করছে মানুষকে। বন্যা হোক, ট যাতায়াত সমস্যা হোক, যেকোনো হোক, সে বাংলাদেশের মানুষের পাশে সবসময় ছিল। তার এলাকার মানুষের পাশে ছিল, বাংলাদেশের মানুষের পাশে ছিল। সুমনের অবশ্যই অনেক শত্রু আছে। কারণ আওয়ামী লীগ সরকারের সময়ে যারা লুটেরা ছিল, যারা বড়, বড় মানে বিভিন্ন লুটতরাজ করে চলতো, দুর্নীতি করে চলতো, তখন তো পুরা বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলত না। ভয়ে কথা বলত না। তখন একজন মাত্র কথা বলত। একজনের কণ্ঠ শোনা যেত। সেটা হলো আমাদের সুমন, আমাদের বন্ধু সুমন। যেকোনো লুটতরাজের বিরুদ্ধে, যেকোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে যেকোনো অবস্থায় লাইভে চলে যেত এবং প্রমাণাদি নিয়ে সে কথা বলতো। আমরা বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে, বিভিন্ন এমপির বিরুদ্ধে সরাসরি সে দুর্নীতির অভিযোগ নিয়ে আসতো। তো আজকে আমরা দেখলাম অনেক মানুষকে যখন আওয়ামী লীগ সরকার ফল করল,
সুমন তো আওয়ামী লীগ সরকারের এমপি ছিল না। সুমন স্বতন্ত্র ইলেকশন করে এমপি হয়েছে। আমার বিশ্বাস এইবারও যদি সুমন ইলেকশন করতো, সুমন জিতে আসতো। কারণ জনগণের যে কাজ করবে সেই তো জিতবে, ঠিক না? তো সুমন এখন ব্যাপারটা হলো, আমিও তো এই জুলাই আন্দোলনে প্রোফাইল লাল করেছি, রেড করেছি, দিছি, প্রোফাইল আন্দোলনকে মানে সমর্থন করেছি। আমিও তো ডক্টর ইউনূসকে সমর্থন করেছি। কিন্তু সেই মোহটা ভাঙতে, সেটা ভাঙতে তো আমার 2 মাসও লাগেনি। 2 মাস পরেই দেখলাম যে দেশ এক মৌলবাদী চক্রের হাতে জিম্মি, শিবিরের হাতে, জামাতের হাতে জিম্মি হয়ে গেছে দেশ। সেখান থেকে অবশ্যই আমাদের জন্য এখন অনেকটা স্বস্তির যে বিএনপি ক্ষমতায় আসছে। যদি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে, আওয়ামী লীগের কোনো সমর্থক আওয়ামী লীগ সরকার গঠন করবে যদি 100 ভাগ সমর্থন করতে পারে, তাহলে বিএনপি সরকার গঠন করলেও বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে 90 ভাগ হলেও বিশ্বাস রাখতে পারবে। কারণ বিএনপি দেশের ক্ষতি করবে না। জি, বিএনপি একটি এবং আওয়ামী গণতান্ত্রিক লীগ দল, তারা গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের এবং দুইটাই মুক্তিযুদ্ধের পক্ষের। সপক্ষের শক্তি। জি, বিএনপির প্রতিষ্ঠাতা তো মুক্তিযোদ্ধা, বীর জি, মুক্তিযোদ্ধা, ঠিক জি। না? সুতরাং সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমরা, বিএনপি আমাদেরকে কোনো মানে কঠিন রাস্তায়, কোনো ভুল রাস্তায় নিয়ে যাবে না, এটা আশা করি। সেকেন্ড থিং হলো, তারেক রহমান যেই প্রত্যাশা নিয়ে দেশে গিয়েছেন যে দেশটাকে গড়ে তুলবে, সেক্ষেত্রে কিন্তু উনার সমালোচক হিসেবেও অনেক অনেস্ট লোকের প্রয়োজন হবে, অনেক সেক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন সুমন লোকের। একটা বড় অস্ত্র হতে পারে, যে অস্ত্র তার সমালোচনা করবেন বা হ্যাঁ, তুলে ধরবেন। হ্যাঁ, হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামাত যেটা বিএনপির বিরুদ্ধে যাবে আমার মনে হয়, জামাত সরাসরি কিন্তু বিএনপিকে হেয় করতে যাবে। মানে বিভিন্নভাবে, সামাজিকভাবে মানুষের কাছে হেয় করতে চাবে যে বিএনপি। যে বিএনপিকে যদি হেয় করতে পারে, আওয়ামী লীগের মতো ডিস্ট্রয় করতে পারে, তাহলে ইরানের মতো ওরা একটা শাসন ব্যবস্থায় এসে দীর্ঘদিন শাসন চালাবে, ধর্মের নামে শাসন চালাবে। এটা তাদের টার্গেট। ধর্মটাকে ব্যবহার করে তারা তাদের মতো, মানে এটাই তো তাদের উদ্দেশ্য। কিন্তু সেখানে যদি সেকুলার গণতান্ত্রিক মনা, যারা যারা সত্য কথা বলে, তারেক রহমানের দল করে না। কিন্তু তারেক রহমান ভালো কাজ করলে সেটার প্রশংসা করবে, খারাপ কাজ করলে সেটার সমালোচনা করবে। এই ধরনের লোক তারেক রহমানের আশেপাশে নিরাপদ, এবং দেশের জন্য এই ধরনের লোক দরকার। তো আমি সহজেই বলতে চাই, আমার মনে হয় সুমনকে মুক্তি দেওয়া উচিত। বিএনপির স্বার্থে হলেও সুমনকে মুক্তি দেওয়া উচিত। এবং এটা বিএনপিকে প্রুফ করার জন্য যে বিএনপি কোনো নিরপরাধ লোককে বিনা বিচারে কারাগারে আটকে আটকে রাখবে না। ধন্যবাদ। আমরা সেই বিচারহীনতার যে সংস্কৃতি বা বিচার নিয়ে যে প্রহসনের সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসবো এবং আমার বিশ্বাস সরকার প্রধান যিনি রয়েছেন, তার কাছে আমাদের এই ২ বন্ধুর বিশেষ আবেদন, আ তার আইন মন্ত্রণালয়ের কাছে বিশেষ আবেদন, তাকে এই হয়রানিমূলক মামলা থেকে প্রথমত জামিন, তারপরে তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে, তার ভিত্তিতে তার বিচার কার্যক্রম চালু করা হোক। তিনি আমাদের বন্ধু, দেশের বন্ধু, মানবতার বন্ধু এবং আমার বিশ্বাস আমাদের বন্ধুরা যারা রয়েছেন, স্বপন, তুইও আমার সাথে এক হবি যে অবশ্যই, হয়তোবা আমাদের এই ভয়েসটা ছোট হতে পারে, আমাদের এই কথাটা ছোট হতে পারে। কিন্তু সবাই যখন আমরা সামষ্টিকভাবে এগিয়ে আসবো, আমার বিশ্বাস সুমন একদিন বের হবেন এবং নতুন করে ইতিহাস লিখবেন। সেদিন অবশ্যই। পর্যন্ত অবশ্যই, অবশ্যই স্বপন, তুই শেষ কর। বলে শেষ কর। আহ, আমি না, শেষটা হলো, সেটা হলো, সুমন আমাদের বন্ধু। তুই প্রতিবাদ, সুমনের মুক্তি দাবি করছিস। আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম। আমি নিজেও সুমনের জন্য লেখালেখি করছি অনেক আগে থেকে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আহ, এটা শুধু আমি তুই কথা বলছি, অনেকে নিজে নিজে কথা বলছে। আমি আশ্চর্য হয়ে যাই, আমি প্যারিসে হাজার হাজার লোককে পাই, বলে যে সুমনকে, জানে যে সুমন আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমাকে জিজ্ঞেস করে সুমনকে কেন গ্রেফতার করে রাখছে।
ওরা বলে যে ইউনূস একটা ফাসিস্ট। ওরা সুমনের মতো একজন ভালো লোককে গ্রেফতার করে রাখছে। ইউনূস সরকারের ইমেজ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হইছে সুমনের মতো লোকদেরকে গ্রেফতার করে রাখায়, কারাগারে রাখায়। আমার মনে হয় বিএনপি অত্যন্ত বিচক্ষণ এবং এখন যিনি আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ছিলেন কিছুদিন আগে, তিনি নিজেও সুমনকে আমি মনে করি ভালোভাবে চিনেন এবং আমি তাকে ভালোভাবে চিনি, এখন যিনি আইনমন্ত্রী। এবং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তিনি আইনের মধ্য থেকেই সুমনকে মুক্তি দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করবেন। আবারও ধন্যবাদ স্বপন, এবং আপনারা যে যেখানে আছেন আপনাদের নিজস্ব জায়গা থেকে এই দাবিটি তুলুন। সেটা সরাসরি যোগাযোগ থাকলে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সেখানে আপনারা দাবিটি তুলতে পারেন। সামাজিক মাধ্যম রয়েছে, আপনাদের বিভিন্ন মাধ্যমে আপনারা এই সোচ্চার হন। কারণ সুমনের তো একটা দাবি আছে বন্ধুদের প্রতি। বিশেষ করে যার বন্ধুরা রয়েছেন, ক্লাসমেট রয়েছেন, আপনাদের এই দাবি থেকে তাকে বঞ্চিত করবেন না। অবশ্যই আগামী দিনগুলোতে ভালো কিছু হবে। সুমন মুক্ত হবে এবং আমাদের মাঝে ফেরত আসবে। আমরা একসময় আড্ডা দিব আবার আগের মতো। সুমন, স্বপন এবং অন্যান্য বন্ধু যারা আছেন সবাই ভালো থাকেন। কথা হবে আরো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।